সালাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের বরবাদ সিনেমাটা, এই সিনেমাটা দেবের খাদানের রেকর্ড বিট করে দিল। তো বলে রাখি সবাইকে একটা কথা, যে আমি সবাইকে কিন্তু নিজের জায়গায় অবশ্যই রেসপেক্ট করি। এবার প্রথম কথা হচ্ছে যে দুটো মানুষের কিন্তু চ্যালেঞ্জেস কিন্তু প্রচন্ড পরিমাণে ডিফারেন্ট চ্যালেঞ্জেস। তো এই যে কম্পারিজনটা করা হচ্ছে এটা কিন্তু খুবই একটা বাজে, এবং যে সমস্ত মানুষেরা করছে তারা না শাকিব খানের ফ্যান না দেবের ফ্যান, তারা শুধুমাত্র একটা ক্ল্যাশ দেখাতে চাইছে। তো মূলত বলে রাখি যে শাকিব খানের বরবাদ সিনেমাটা রিসেন্ট টাইমে মুক্তি পেয়েছে, এবং তোমরা সকলেই জানো যে বরবাদের যেটা এক সপ্তাহের বক্স অফিস কালেকশন ছিল সেটা হচ্ছে 27 কোটি টাকা। আর দেবেদার যেটা খাদান সিনেমাটার কালেকশন ছিল সেটা হচ্ছে 20 কোটি টাকা। এটা নিয়ে অনেকে বলছে যে খাদানের যে লাইফ টাইম বক্স অফিস কালেকশন সেটা বরবাদে এক সপ্তাহের কালেকশন উঠে দাঁড়িয়েছে। তো বলে রাখি তাদেরকে যে বরবাদ একটা ভালো সিনেমা, খাদানও একটা ভালো সিনেমা। এবার দুটো সিনেমার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু চ্যালেঞ্জেস আছে। শাকিব খান বাংলাদেশের একটা এমন একজন সুপারস্টার, এমন একজন অভিনেতা যার সিনেমা মানে পুরোপুরি অডিয়েন্স কিন্তু প্রচন্ড পরিমাণে ওয়েট করে থাকে, এবং যার সিনেমা তার নামেতেই সিনেমা আরামসে 10-15 কোটি টাকা চলে মানে কালেকশন করে ফেলবে। তার এমনই কাইন্ড অফ বাজ আছে। এবং এর সাথে সাথে শাকিব খানের বরবাদের আগেও তুমি যদি পুরোপুরি রেশিও দেখো, ফিল্মোগ্রাফি দেখো বাংলাদেশি সিনেমার অডিয়েন্সের, তাদের মার্কেটে কিন্তু কমার্শিয়াল জনারের ছবি কিন্তু পুরোপুরি বন্ধ হয়নি। তারা কিন্তু ওভার দ্য টপ লার্জার দ্যান লাইফ সিনেমা দেখতে পছন্দ করতো। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে জিনিসটা হয়ে দাঁড়িয়েছিল যে বাংলা ইন্ডাস্ট্রি থেকে কমার্শিয়াল কাজ হওয়া বন্ধ হয়ে গেছিল। এবার কমার্শিয়াল জনারের যে কাজ একদমই বন্ধ হয়ে গেছে, পুরোপুরি ফ্যামিলি ড্রামার উপর নির্ভর করে বাংলা কমার্শিয়াল সিনেমা চলতো। এখন গিয়ে কিছু কিছু সুপারস্টার, কিছু কিছু হিরোরা যারা সোকল নিজেকে সুপারস্টার ভাবে, কিছু কিছু অ্যাক্টর আছে যারা ভাবনা চিন্তা করছে যে হ্যাঁ কমার্শিয়াল মার্কেটে ছবি না চললে, বা প্রোডাকশন হাউসও বলতে পারো, কমার্শিয়াল মার্কেটে ছবি না চললে ইন্ডাস্ট্রি কিছুভাবে গ্রোথ হবে না। এই কথাটা কিন্তু শাকিব খান অনেক আগেই বলে দিয়েছিল। তো শাকিব খান মূলত বরবাদ, তার আগে দেখবে তুফান, এরপরে তাণ্ডব, তো সে জানে যে ইন্ডাস্ট্রিকে ঠিক জায়গায় নিয়ে যেতে গেলে তার কাছে এই 27 কোটি, 30 কোটি, 50 কোটি ম্যাটার করে না। তার ভাবনা চিন্তা থিঙ্কিং আলাদা রকম। দুজনের পাথটা হয়তো সেমই বলতে পারো, কিন্তু চ্যালেঞ্জেস ডিফারেন্ট। কারণ দুজনেই কিন্তু ইন্ডাস্ট্রির গ্রোথের ব্যাপারেই ভাবছে। এবার যদি দেবের কথা বলি, তো দেবের যে খাদান সিনেমাটা এসেছিল যেটা লাইফ টাইম কালেকশন 20 কোটি টাকা, যার বাজেট ছিল হচ্ছে 6 কোটি টাকা মতো। এবার বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গল মার্কেটে বড় পর্দায় কিন্তু কমার্শিয়াল সিনেমা একদমই চলছিল না। এর আগে অনেক এরকম এরকম কাইন্ড অফ কমার্শিয়াল সিনেমা এসছে, মির্জা এসছে, অনেক এসছে। তার পিছনে রিজনটা হচ্ছে সেগুলো চলেনি। তার পিছনে রিজনটা হচ্ছে মানুষ কিন্তু ওয়েস্ট বেঙ্গল মার্কেটে অডিয়েন্সের মানুষ কিন্তু যে কমার্শিয়াল সিনেমা এলেই দেখতে যাবো, ফ্যামিলি ড্রামা এলে দেখতে যাবো না, এই জিনিসটা কিন্তু অডিয়েন্সের মধ্যে নেই। তারা ওয়েস্ট বেঙ্গল মানে তারা ফ্যামিলি ড্রামাকেও পছন্দ করে, এবং কমার্শিয়াল সিনেমাকে নিয়ে তারা বলে, লেখালেখি করে। কিন্তু সেইভাবে যে যখনই সিনেমাগুলো এসছে সেরকম কাইন্ড অফ, আমি বলবো না যে লুক অ্যান্ড ফিল ভিজুয়াল সেট আপ যে ব্যাপক হয়েছে, যে অডিয়েন্সকে সিনেমা হলে নিয়ে আসতে সক্ষম করবে, খাদানের মতো সিনেমা হয়েছে, সেরকম হয়নি। বাট তারপরেও অডিয়েন্সের তরফ থেকে যে এফার্টটা সেটা কিন্তু দেখা যায়নি বারবার। সেটা তাদের ফ্যামিলি ড্রামা এই সমস্ত সিনেমাগুলো যেরকম কাইন্ড অফ কালেকশন করছে সেখানে কিন্তু কমার্শিয়াল মার্কেটে পিছিয়ে ছিল। এবার কমার্শিয়াল সিনেমা যেহেতু বন্ধ হয়ে গেছিল, তোমরা জানো যে একটা বাজেট অবশ্যই লাগে কমার্শিয়াল সিনেমার জন্য। তো সেই বাজেটটাকে রেকটিফাই করে একটা বাজেটকে কিভাবে প্রপার ভাবে রিকভার করতে পারবে কোনো প্রোডাকশন হাউস বা কোনো অ্যাক্টর, সেই জিনিসটা ভাবনা চিন্তাতে অনেক বছর এরকম চলে গেছে। যেখানে তুমি ভাবো যে রঘু ডাকাতের মতো সিনেমা 4 বছর পর আবার রিলিজের কথা, বা আবার সেটাকে নিয়ে শুট করার কথা তারা কিন্তু ভাবনা চিন্তা করতে পেরেছে এসবিএফ এর মতো বড় প্রোডাকশন হাউস। এর পিছনে কারণগুলো কি? এর পিছনে রিজনটা হচ্ছে এটাই, যে প্রোডাকশন ভ্যালু বা এই সমস্ত যে খরচা হবে সেগুলোর কতটা কি রিকভার হবে সেটা। বাট খাদান এমন একটা সিনেমা যেটা কিন্তু যার অবশ্যই ওয়েস্ট বেঙ্গল মার্কেটে যেরকম পোটেনশিয়াল আছে সেই অনুযায়ী 20 কোটি কালেকশন করেছে। বাট ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য এই একটা সিনেমা যেটা কিন্তু অনেক কিছু ট্রানজিশন নিয়ে চলে এসেছে, যেখানে তুমি দেখো যে ভালো ভালো সিনেমাগুলো হচ্ছে আপকামিং দিনে, রঘু ডাকাতের মতো বড় একটা প্রজেক্ট হতে কিন্তু প্রডিউসাররা ভরসা দেখিয়েছে। বা আজকের দিনে দাঁড়িয়ে 20 কোটি কালেকশন লাস্ট, বা ওয়েস্ট বেঙ্গল মার্কেটে তো সেরকম ভাবে কমার্শিয়াল সিনেমা কি কালেকশন করেছে সেটা তো মনেই নেই। তো এইরকমই আর কি ব্যাপার। তো দুজনের চ্যালেঞ্জেস প্রচন্ড ডিফারেন্ট। তো আমার মনে হয় যে এই কম্পারিজনটা এটাই একদম বাজে ডিসিশন। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।